আমাদের আদিবাসী কুর্মী সমাজের এখন সবচেয়ে বড় প্রচার সেটা হচ্ছে হুলহুলির টাইমে মিটিং হচ্ছে। হুলহুলি যাব কুলকুলি দিয়ে। এই হুলহুলির মিটিংটাই কি হবে, কি করব আমরা জানি। পাড়রা গাঁটা একদম মানে সটে আছে টুড়কুর সঙ্গে। টুড়কুই যখন মিটিং হয় তখন যত লোক ছিল সবাই হাত তুলেছিল, মনে আছে? সবাইকে হাত তুলেছিল আমি। সেখানে ছিল এমএলএ, এমপি, মন্ত্রী, এদিকে ছিল আমাদের বিদ্যুৎ মাত্র টাটার এমপি ছিল, আমাদের তখন মন্ত্রী ছিল শান্তিরাম, আমাদের ওইদিকে ছিল এমএলএ শ্রীকান্ত মাহাতো, চূড়ামণি মাহাতো, এখানে সৃষ্টিধর মাহাতো তখন ছিল সভাধিপতি, আর সুদেশ মাহাতো এসেছিল একই সঙ্গে 100 গাড়ি নিয়ে ঢুকেছিল। কিন্তু সবাইকে হাত তোলা করেছে কেন? যদি নেগাচারি মানবেই নাই তো কুরমালিটার কি দাম আছে, আর এই কমিটির কি দাম আছে, আর ভাষণটার এই কি দাম আছে? আমি বলছি যে এসটি হব আর কুরমালি ভাষার স্বীকৃতি পাবো আর সারনা ধর্মের কোর্স চালু করব। তিনটা হচ্ছে মেন দাবি। তো তিনটা দাবি আমার টহর থেকে রেল থেকে জিগিরজিটা মাহুলগড়ে দিল্লি আর পাটনা তক যাইছে, কলকাতা তক যাইছে, এখনো তক হইল না। আর 5 দিন যেটা রেল টেকা করলি সারা ভারতবর্ষে এরকম রেল টেকা হয় না। কিন্তু সরকার প্রকাশ্যে ঘোষণা করল, সবাই দেখেছে, আমাদের মিটিং হয়েছিল ভার্চুয়াল মিটিং এ বলে দিল যে আপনারা 20 সেপ্টেম্বর 25-24 শেষ হইল, আর 28 তারিখ আমরা ডাকলো কলকাতা, আর কলকাতায় বলল 1.5 মাসের মধ্যে আপনাদের সব কাজটা করে দিন। আমি সত্যিকারের আমার জীবনে সবচেয়ে বড় অভিজ্ঞতা হইল যে অফিসাররাও মিথ্যা কথা বলে। মানুষ কাকে বিশ্বাস করবে? মা বাবাকে। দেশ চালাচ্ছে যারা বড় বড় অফিসার, তারা আমার সামনে একদম বলল 1.5 মাসের মধ্যে করে দিচ্ছি, করল না। ঘুরে যখন রেল টাকা করলি তখন একটা চিঠি দিয়ে পাঠালো চিফ সেক্রেটারি। আমরা বলি আর চিঠি লিবার নাই, আপনি চিঠিটা দিয়ে দেন, পড়ে আমরা ছেড়ে দিই। কিন্তু চিঠি দিল না, নবান্ন আসুন, আমরা যাই না। আর ঘুরে যখন 20 সেপ্টেম্বরে রেল টেকা করলি তখন দুনিয়ার পুলিশ মাগাইল আর আমাদের 17 লোককে অ্যারেস্ট করলো। আর শশাঙ্ক মাহাতোর মতন লোকে এই বয়সে ওকে মার খাতে না। এইটা বিরোধিতা করতে যায়। কত তারিখ ছিল আমাদের যেটা এসপিকে দেখছেন দিদি? হ্যাঁ, ট্যাক্সি স্ট্যান্ড কবে ছিল তারিখ? ফাল্গুনি কবে? হ্যাঁ, 5 তারিখে আমরা ট্যাক্সি স্ট্যান্ডে যত বড় এসপিকে বলেছিল, মনে আছে? ও আমরাকে বলল কি যে এরা ঢিল মারিয়েছে। তাহলে আমরা বলি যে বালির কোনা পর্যন্ত আমরা টাচ করি না, মিছিল করে যাতেছিল। কেন? অজিত মাহাতোকে দুর্গা পূজার নামে কি বলেছে বলে আমার সঙ্গে কেউ বললে অজিত মাহাতোকে নিধন করা হোক, কেউ বললে বল্লভ ঘুষে মরা হোক, অনেক রকম বলল। আমি তো কাউকে মারার কথা বলিই নাই, লোকের কথাটা মোটাই বললি, তাতে করে তোরাকে ডেপুটেশন দিল। আর আমরা যখন ডেপুটেশন দিতে যাচ্ছি তখন রাস্তায় এরাকে বললো এরা মারতে আসতেছিল, আর তার জন্য অ্যারেস্ট করলো, 17 জনকে গ্রেফতার করল। এইটার বিরুদ্ধে আমরা এসপি কে ডেপুটেশন দিয়েছি। পুরা লোক হয়েছিল, আপনারা দেখেছিলেন। এখন এই যে আমরা কি করব হুলহুলির টাইরে, ইয়ার পর কোনটা করব, ইয়ার পর কি করব, সেইটা অজিত মাহাতোকে অনেক লোকে বলে ও যেটা বলে সেটা মানতে হবে। আমি তা বলি নাই, আমার কথাটা মানবে কেন, যুক্তি থাকবে। এই যে যত পার্টি আছে, বিজেপির এমপি কি নাম বটে, জ্যোতির্ময়কে চিঠি দিয়েছি,
শান্তিরামকে চিঠি দিয়েছি, আমাদের সুশান্তকে চিঠি দিয়েছি, বানেশ্বরকে চিঠি দিয়েছি, নেপাল মাহাতোকে চিঠি দিয়েছি, বিদ্যুৎ মাহাতোকে চিঠি দেওয়া হয়েছে, আর আমাদের সিপি চৌধুরীকে দেওয়া হয়েছে, সুদেশ মাহাতোকে দেওয়া হয়েছে, শ্রীকান্ত মাহাতোকে দিয়েছি, চূড়ামণিকে দিয়েছি। আর এইদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মথুরা মাহাতোকে চিঠি দিয়েছি। আর ওদের আরো যত নেতা আছে কাকো বাড়তি নাই, তো বলবে লোকটা নিজের মতন করছে, প্রত্যেকটা লোককে চিঠি দিয়েছি। কেন? ওইখানে দুদিন চর্চা হোক, কুর্মী যদি বঠিস রে বাচ্চা, আর কুর্মীর যদি বাচ্চা বটি একদম আসতে হবে, আর কুর্মী যদি দগলার বেটা বটিস তো না যায়। আমি বলছি আগে জাতি না আগে পার্টি? কোনটা আগে? কোনটা রে আগে? কোনটা আগে? জাত বড় তারপরে পার্টি। আমি সেইটা বলেছি, তোর পার্টি রাখলে, তোর ঝান্ডা রাখলে জুতাকে বস্তা এরকম করে ভরিবে, কিন্তু আমি বলছি জাতকে আগে বাঁচুক, তারপরে যেটা করবে করবে। আমার কথা অজিত মাতার দিনের জন্য বলে না এইটা, আমি সেই জন্য বলেছি আমি কারো গোলামি করি না, চামচাগিরি করি নাই। কোন রাজনৈতিক দলের চামচাগিরি অজিত মাতা আদিবাসী করে না। আর বলুন আপনারা যে দলটা করেন সেটা চামচাগিরি করতে হচ্ছে আপনাদেরকে, কারণ মমতার কাছে ঘাড়ে গামছা নিয়ে আর চুপচাপ থাকতে হয়, দিদি কখন কোনটা বলবে। আর অজিত মাতা কারো জন্য বসে থাকে না। আজকে জ্যোতির্ময়কে বসে থাকতে হয়, মোদী কোনটা বলবে, ওঠে না। বিদ্যুৎ মাহাতোকে থাকতে হয়, এইটা এক পয়সা হয় দেখবে কখন মোদী কি বলছে। আর অজিত মাহাতো বলছে সারা জীবন চামচাগিরি করবো, কিন্তু কার করবো? কুর্মীর এই চামচাগিরি করে মরবে অজিত মাহাতো। অজিত মাহাতো মরবে, কিন্তু কুর্মীদের এই চামচাগিরি করবো, আর কুর্মীর এই গোলামি করবো। কুর্মীরা যা বলবে সেইটাই করবো, কিন্তু কারো চামচাগিরি অজিত মাহাতো করবে না। তো আপনাদেরকে বলছি আগামী 8 আর 9 দুদিন, আমাদের দুদিন হবে। 700 টাকা ডেলিগেট দিয়ে যে মিটিংটা হবে তার চিন্তন মন্থন হবে। কত টাকা লাগছে? 700 টাকা। আর চিন্তন মন্থন হবে, আর লাস্টের দিনটা ঘোষণা হবে কি করব। সব মন্ত্রী সবাই থাকবে, আর সবাইকে বলবে অংশগ্রহণ করে। যার কসুর করিও না, কোন কসুর নাই, যার যেটা বলবার আছে বলতে বলবে। কেন কুর্মী বটিস তো আমিও কুর্মী বটি। আর এইটা হবে চর্চা, আর লাস্টের সময়টাও বলা যাবে নেগাচারিটা যারা মানবে না সে কুর্মী এলো, নেগাচারি মানবে না সে কুর্মী লহে। যে ফুলবাবকে দণ্ডবোধ করবে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের, বলে না ছেলেরা। ফুলবাব মানে ফুলবাব হতে কে? আমাদের জাতীয় লহে। আর ও একটা আসে আমাদের ঘরে ঢুকে আর আমাদের মেসে রাখে, আমাদের লোককে টাটকায় ভুলাই, এইগুলা ফুলবাব রাখার কোনো দরকার নাই। ঠিক আছে না? সবাই হাত উঠাও, তখন বুঝবো। এবার তোরা শুনলেন নাই না ফুলবাবকে দণ্ডবোধ করবে? ফুলবাবকে কেউ দণ্ডবোধ আর করবার না, ঠিক আছে? আর সাধুই বুঝাইলো মেয়ের আমাদের লয়ে, মেয়ের আমাদের লয়ে, মেয়েরকে দণ্ডবোধ করবার নাই। সারা পশুই বুঝতে পারছে এটা মাটির বটে, আর সেটাকে আমরা দণ্ডবোধ করছি না, করছি। ও কি তোকে বলবে? এখন গল্প হচ্ছে আমরা আগামী 8-9 ডেলিগেট হবো 700 টাকা দিয়ে। কলক ডেলিগেট হবো, হাত উঠানো কলক ডেলিগেট হবো, কলক ডেলিগেট হবে 1 2 নামগুলো দেখবে। এই সবাই যায়, সবাই যায়, আবার বলিস না 700 টাকা লাগবে। আর গাই বলিস উঠাও উঠাও না, অমন বলিস না। যারা যাবে 700 টাকা দিয়ে গেলে যাবে। ওইখানে দুদিন থাকতে হবে। আর 8 তারিখে শুরু হবে, সকাল 9টায় শুরু হবে। আমাদের সকাল 9টায় শুরু হবে 8 তারিখে। তার মানে একদম ভরে যেতে হবে, খাওয়া দাওয়া সব ব্যবস্থা থাকবে, থাকার ব্যবস্থা থাকবে। তো 3 দিন আমরা আসবো নাই। এইরকম লোক আমাদের হাত উঠাতে বলছি, কারণ 700 টাকা লাগবে আর থাকবে 3 দিন। সেই রকম লোককে বলছিল হাত গুলা উঠাও।
একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। এদিকে বঙ্কে শুনে নাই, বঙ্কে শুনে গল্প করছে। আচ্ছা ওইদিকে কোটায় আর এখানে দুটা, পেছনে দুটা, এইখানে এখানে একটা, আর ওইখানে নানগুলো তোমরা নানগুলো এইখানে দিয়ে দিবে আর 700 টাকা তোমরা এখানে জমা করে দিবে। আর পরিষ্কার কথা হচ্ছে এইবারে হচ্ছে জীবন মরণের লড়াই হবে। মানুষ পৃথিবীতে এসেছে, কেউ থাকবে না, সবাই চলে যাবে, সবাই মরা, সবাই মরব, কিন্তু মনে রাখবেন আর যদি কুর্মী জাতকে এসপি করে মরে দিই তাহলে তার চেয়ে আর কোনো দাম নাই। সই দেবো কুর্মীদের জন্য, সবাই সই দেবো, এটা দরকার আছে, কিন্তু আর এইরকম করে ফেলাই রাখবো না। তার জন্য তৈরি হবে আপনারা। এই জন্য আগামী 8-9 তারিখে আমরা সবাই যাব। গাড়ি কোটা হচ্ছে এখানে, ব্লকে কোটা গাড়ি হবে এখানে, বাস দুর্কুই কি হয়েছে, বাস হয়েছে, গামদাই বাস উচালিয়ে, আর আচ্ছা ডিগঝিলে দুটো ছোট গাড়ি, বাইলাবাদর ফেটারি সব গাড়ি আছে। আর সবাই বলুন সবাইকে, আর যে মেয়ে ছেলেরা এসেছে রে বাচ্চারা, নিজের লোককে বুঝাও, নিজের ছেলেকে বুঝাও, নিজের বিটিকে বুঝাও। আর ছেলে সবাইকে বলছি রে বাচ্চারা, বেটা ছেলে হোক আর বিটি ছেলে হোক, মা বাপকে না বুঝে কেউ কোথাও যেতে পাবে না। মা বাপকে বুঝবে, মা বাপে বুঝাবে, কারণ আমাদের ছেলেরা কেউ অন্যদিকে চলে যাচ্ছে, সেইরকম করবে নাই। মা বাপকে বুঝা তারা কোনো কাজ করবে না। আর একটা কথা হচ্ছে, 3টা কুসংস্কার আর কুপ্রথার বিরুদ্ধে লড়াই। এসটির লড়াই হচ্ছে, সান্না ধর্মের জন্য লড়াই হচ্ছে, আর কুরমালি ভাষা। ইয়ার পরে লড়াই হচ্ছে আমাদের লড়াই 3টা দাবি আছে। একটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ, অর্থাৎ ব্রাহ্মণকে দিয়ে কোনো পূজা পাশা করবো না। ঠিক আছে, ঠিক আছে না? শুনতে পারেন না? শুনতে পারেন না? কোন ব্রাহ্মণের সঙ্গে আর পূজা পাশায় থাকা যাবে না। স্বর্গ নরক যার যোগ্য পূজা পাশার নামে লোককে ভাঙছে, ঠিক আছে, চলবে না। আর কোন বিবাহে পণ প্রথা থাকবে না। ওইখানে শেষ কথাটা বলা হবে, পণ প্রথা একদম উঠাবো। ঠিক আছে, হ্যাঁ বলো, পণ প্রথাটা উঠে যাবে একদম। ইয়ার পরে আর একটা আছে যেটা খারাপ লাগবে শুনতে, কারণ বিটি ছেলের ভালো লাগবে কিন্তু বেটা ছেলের খারাপ লাগবে। কেন? মদটা এখন গায়ে গায়ে ঢুকে গেছে। মদে কিন্তু 80% ছেলে মদ খাচ্ছে। কাউকে যদি সুঝায় তো বলে পরব বিহারে খা, কেউ বলে অনুষ্ঠানে খাই টুকু টাকা, বাকি নাই, তার মানে খাই। আর মেয়া ছেলেরা এখন মদ খায় নাই। যদি মেয়া ছেলেরা মদ খায় তাহলে মানুষ কিন্তু রাস্তাঘাটে পড়ে থাকে। এই জন্য আমার অনুরোধ, মদের বিরুদ্ধে লড়াই হবে না। বেটি ছেলেকে বলবো, তোরা একদম তৈরি থাকো, একটা লড়াই করছি, সেই লড়াইটা না হবে ভাটি তারা আর মাতাল মারা। লড়াইটা না হবে ভাটি তারা আর মাতাল মারা। এইটার জন্য তৈরি থাকো। প্রত্যেকটা গায়ে আমি বলছি ব্যোমকেশকে, তোদের অঞ্চলটার প্রত্যেকটা গায়ে 25টা বিটি ছেলে আর 25টা বেটা ছেলে ঠিক করো। কারণ দেখো, ভোটে এমএলএ জিতে, ভোটে এমপি জিতে, ভোটে মন্ত্রী হয়, সমাজ নাই বদলে। যেদিন ভোট হলো তার আগের দিনটা প্রত্যেকটা গায়ে মদ পাঠান যে পার্টির লোকে, তাই না? নাই নাই, তাহলে ওরা মদ পাঠায়। তুই ভোটে জিত বলছে আমাকে ভোটে জিততে হবে, তুই মদ খাই মরে, তুই মদ খাই মরে যা, কিন্তু আমাকে ভোটে জিততে হবে। অজিত মাহাতো বলে সমাজটা বদলাও রে বাচ্চারা, আগে সমাজ বাঁচুক, সমাজ বাঁচুক। আমাদের লোককে দেখেছি বেটার বিহাই খরচা করে 20 লাখ, নিজের ঘরটার জন্য 20 লাখ, আর নিজের ছেলের জন্য অসুখ হলে চেন্নাই না তো ফেরত যাচ্ছে। আর সমাজটার লোক হতে এটা ট্রিটমেন্ট করবে কে?
সমাজের জন্য ক্যান্ডিডেট করবে, এইটার জন্য তৈরি থাকবে। সেই জন্য বলছে অজিত মাহাতো রেডি হয়েছে সব কিছু উজাড় করে দিতে হয়, সমাজের জন্য মরে যাবে কিন্তু কুর্মীর জন্য করেই দেখাবো। সেই জন্য বলছি মদের বিরুদ্ধে লড়াই, তৈরি হোক ছেলেরা বাচ্চারা একদম মদের জন্য, আর কোন প্রথা সমাজ থেকে একদম হটাবো, ঠিক আছে না? আর যারা ইয়াং ছেলে আছো তারা প্রতিজ্ঞা করো যে আমরা বিবাহে তোমার জেঠাকে বলো, বাপকে বলো, কাকাকে বলো যে কোন টাকা নিয়ে আর বিবাহ নয়, ঠিক না? আগামী দিনের জন্য তৈরি হও। সেই জন্য বলছি ইয়ার পরে সবাই যারা শুনছে প্রত্যেকটা হাত কিন্তু এমন স্লোগান দিয়েছি আমি, আমার সঙ্গে সবাই স্লোগান দিবে, প্রত্যেকটা হাত কিন্তু এমন উঠবে, বুঝলেন? হ্যাঁ, আমি শেষ করার আগে স্লোগানটা সংখ্যা দিচ্ছি। আদিবাসী কুর্মী সমাজ জিন্দাবাদ, আদিবাসী কুর্মী সমাজ জিন্দাবাদ, এসটি দাবি লড়াই চলছে চলবে, আদিবাসী কুর্মী সমাজ জিন্দাবাদ, আদিবাসী কুর্মী সমাজ জিন্দাবাদ, এসটি দাবি লড়াই চলছে চলবে, এসটি দাবি লড়াই চলছে চলবে, লড়াই চলছে চলবে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই চলছে চলবে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই চলছে চলবে, প্রধান বিরুদ্ধে লড়াই চলছে চলবে, প্রধান বিরুদ্ধে লড়াই চলছে চলবে, ওদের বিরুদ্ধে লড়াই চলছে চলবে, ওদের বিরুদ্ধে লড়াই চলছে চলবে। Yes.